হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 প্রশ্ন বিচিত্র 2024 থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 5 আলোচনা করছি। স্কুলের নাম হচ্ছে বারওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল, পেজ নম্বর 218। চলো প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেব। একে তাক সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। একের কোশ্চেন, 45 ডিগ্রি কোণে আনত দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তু রাখলে দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা কত হবে? দেখো সহজ সূত্র, তোমরা 360 ডিগ্রি বাই হচ্ছে 45 ডিগ্রি -1 করে দাও, তাহলে ভাগ করে দিলে এখানে 8 পেয়ে যাচ্ছ। তাহলে কত হচ্ছে 8 বিয়োগ 1 মানে হচ্ছে 7টা। তাহলে এখানে আমি দাগ দেবো কোনটা, সির উত্তরটা দিয়ে। এরপর দেখো 2 এর কোশ্চেন, প্রদত্ত কোন মৌলটি জৈব যৌগ গঠনে সাহায্য করে? উত্তর হবে কার্বন, এটা তোমরা সকলেই জানো। তাহলে ডি এর উত্তরটা দাগ দেবো। প্রদত্ত কোনটির ওপর তরলের চাপ নির্ভর করে না? দেখো আমি যদি তরলের চাপের রাশিমালাটা লিখি, পি সমান হচ্ছে HDG, এখানে উচ্চতা আছে, ঘনত্ব আছে, অভিকর্ষ ত্বরণ আছে। তাহলে দেখো গভীরতা, উষ্ণতাটা কোনো কিছু নির্ভর করছে না, তাহলে সেক্ষেত্রে সি এর উত্তরটা দাগ দেবো। প্রদত্ত কোনটির উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার? দেখো এখানের মধ্যে অ্যামোনিয়া আছে, ইউরিয়া আছে, সোডা আছে, ইস্পাত আছে। উত্তর হবে কোনটা, ইস্পাত হবে। এরপর দেখো কি দিয়েছে, আর্গন 1840, ক্যালসিয়াম 2040, এদের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এরা হচ্ছে পরস্পরের আইসোবার। তাহলে এখানে বিয়ের উত্তরটা দাগ দেবো, কারণ এদের ভর সংখ্যা সমান। এরপর 2 দাগের কোশ্চেন, পেরিস্কোপে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়? অবশ্যই আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগানো হয়। তাহলে এই জায়গাটা প্রতিফলনটা লিখে দিলাম। 2 এর কোশ্চেন, বল মাপার যন্ত্রের নাম কি? বল মাপার যন্ত্রের নাম হচ্ছে কি হবে, স্প্রিং তুলা যন্ত্র। তাহলে এই জায়গাটা স্প্রিং তুলা যন্ত্র লিখছি, স্প্রিং তুলা যন্ত্র। এরপর দেখো একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম পলিমারের নাম দিতে বলেছে। প্রাকৃতিক হচ্ছে তুমি সেলুলোজ লিখতে পারো, সেলুলোজ, আর কৃত্রিম হবে পলিথিন লিখতে পারো, পলিথিন, পিভিসি ইত্যাদি। এরপর দেখো সোডিয়াম পারক্সাইডকে পারক্সাইড বলার কারণ কি? কারণ এর মধ্যে পারক্স বন্ধন আছে, পারক্স বন্ধনটা দেখে নাও। এবার দেখো Ag2+ আয়নটির নাম কি? উত্তর হবে মার্কিউরাস। তাহলে এই জায়গাটা মার্কিউরাস কথাটা লিখে দিলাম। এরপর চলো দেখে নেবো 3 দাগে যে কোশ্চেনগুলো দেওয়া আছে। প্রথমে দেখো সংকেত লিখতে বলেছে। প্রথমে যে সংকেত দিচ্ছে জিঙ্ক ফসফেট, একটু খেয়াল করো, জিঙ্কের যোজ্যতা হচ্ছে কত, 2, আর ফসফেট PO4 যোজ্যতা 3, 3টা জিঙ্কের ঘরে যাবে, 2টা এখানে আসবে। তাহলে আমরা লিখবো কত, Zn3PO4 হোল 2। তাহলে Zn3PO4 হোল 2 ফসফিন, ফসফিনের সংকেত হচ্ছে PH3। এরপর অ্যামোনিয়াম সালফেট খেয়াল করবে, অ্যামোনিয়াম হচ্ছে NH4, তার যোজ্যতা 1, সালফেট SO4, তার যোজ্যতা 2, 2টা এখানে যাবে, 1টা এখানে আসবে। তাহলে আমি লিখবো কি NH4 হোল 2 SO4 অ্যামোনিয়াম সালফেট। এরপর দেখছি অ্যালুমিনিয়াম নাইট্রেট দিয়েছে। অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 তোমরা জানো, আর নাইট্রেট NO3 তার যোজ্যতা 1 হয়। তাহলে একটা এখানে, 3টা এখানে। তাহলে কি লিখবো, LNO3 হোল 3 হবে, হোল 3, LNO3 হোল 3, বারবার বলছি LNO3 হোল 3, কারণ অ্যালুমিনিয়ামের যেহেতু 3, তাই সেক্ষেত্রে 3টা বসিয়েছি। এরপর দেখো জলে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব। একটু খেয়াল করবে, উষ্ণতা বৃদ্ধিতে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা হ্রাস পাবে, উষ্ণতা বৃদ্ধিতে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা হ্রাস পায়, আর চাপ বৃদ্ধিতে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা বৃদ্ধি পায়। কি শর্তে কার্বন ডাইঅক্সাইড ও অ্যামোনিয়া পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে ইউরিয়া তৈরি করে? এটা বইয়ের 153 পাতা পেয়ে যাচ্ছ। দেখো পেজগুলো তোমাদের লিখে দিয়েছি। বিশেষ করে এই যে সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? এটা সহায়িকা 300 পাতায় লেখা আছে, জাস্ট শুনে রাখো। এটা লিখবে এইভাবে যে সব থেকে উঁচু জায়গায় যদি ট্যাঙ্ক রাখা হয় তাহলে সমচ্ছশীলতা ধর্মের জন্য জল একই উচ্চতায় আসতে চায়, তাহলে ফলে বাড়ির প্রত্যেকটি জায়গায় জল সরবরাহ থাকবে। এরপর দেখো এখানে 500 ডাইন বল 200 গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটির ত্বরণ কত? এক্ষেত্রে আমরা জানি F সমান লিখছি, F সমান ma লিখছো। আমাকে চেয়েছে কোনটা, ত্বরণ। তাহলে এখান থেকে লিখবো A সমান F/m হবে। F এর মানটা তোমার কত দিয়েছে, 500 দিয়েছে, আর m এর মানটা দিয়েছে 200। তাহলে কাটিয়ে দাও, তাহলে কত হচ্ছে 5/2 সমান 2.5 ডাইন হবে। সরি, সেই এক ভুল করছি, 2.5 কি হবে, সেমি পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু ত্বরণের একক ওটা। এরপর দেখো একটি অধাতুর নাম লেখো যা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। উত্তর হবে সিলিকন।
সিলিকন হচ্ছে সোডিয়াম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করে দেয়। সমীকরণটা দিয়ে দিয়েছি। এরপর দেখো এখানে 4 থেকে যে কোশ্চেনগুলো আছে, মরিচিকা বইতে পেয়ে যাচ্ছ। পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতি রাসায়নিক দ্রব্য কি? পটাশিয়াম ক্লোরাইড আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক হিসেবে। তাহলে পটাশিয়াম ক্লোরাইড আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে রাসায়নিক দ্রব্য। বিক্রিয়ার শর্ত হচ্ছে দুটোকে মিশিয়ে উত্তপ্ত করলেই হচ্ছে অক্সিজেন পাওয়া যাবে। তাহলে পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে উত্তপ্ত করলে আমরা অক্সিজেন পাবো। সমিতার সমীকরণটা লিখে নাও। এরপর দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে, X1735 মৌলের পরমাণু থেকে 2টি নিউট্রন যোগ করলে ওয়াই মৌলের সৃষ্টি হয়। ওয়াই মৌলের ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক চেয়েছে। যেহেতু দুটো নিউট্রন যোগ করেছে, তাহলে ওয়াই মৌলের যে এটা সংকেতটা হবে, বা সরি যে এটা মৌলটা যেভাবে দেখাবো, এটা 17ই থাকবে, 35 থেকে এটা 37 হবে। এটা হচ্ছে ওয়াই মৌল হলো। এর ভর সংখ্যা কত? 37, আর পরমাণু ক্রমাঙ্ক 17। তাহলে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক দেখো, এক্স এরও প্রোটন সংখ্যা হচ্ছে 17, ওয়াইয়েরও প্রোটন সংখ্যা হচ্ছে 17। তাহলে এরা পরস্পরের আইসোটোপ হবে। তাহলে এই জায়গাটা আমি আইসোটোপ কথাটা লিখে দিলাম। এরপর দেখো, বায়ুতে কোনো বস্তুর ওজন 50 কিলোগ্রাম, জলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন হচ্ছে 20 কিলোগ্রাম। বস্তুর অবস্থায় জলের ওজন কত? তাহলে অপসারিত জলের ভর কত? তাহলে অপসারিত জলের ভর, তাহলে অপসারিত জলের ভর সমান হচ্ছে 50 থেকে 20 বাদ দিয়ে দাও, সমান হচ্ছে 30 কেজি। তাহলে সেক্ষেত্রে ওজন কত হবে? ওজন সমান হবে 30 গুণিত 9.8 নিউটন, এটা হবে। এবার গুণ করে তোমরা একটু দেখে নিতে পারো, অথবা গুণ আমি করে দিচ্ছি। 3 × 24 4, 3 × 27 আর 2 29। এখানে শূন্য হলো, কটার আগে দশমিক এখানে বসলো। তাহলে কত হচ্ছে? 294 কি হবে? নিউটন আসবে। এরপর দেখো এখানে 6 থেকে পেজটা পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের কয়েকটা বিক্রিয়া সম্পূর্ণ করতে দিয়েছে। বিক্রিয়াগুলো দেখো, ক্যালসিয়াম বাইকার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস জল তৈরি হচ্ছে, প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এখানে দেখো 4Na প্লাস 3CO2 সমান 2Na2CO3 প্লাস কার্বন। আর এখানে জিঙ্ক অক্সাইড প্লাস CO2 সমান জিঙ্ক অক্সাইড প্লাস CO তৈরি হবে। ঠিক আছে, এই জায়গাটায় এটা হবে। এরপর চলো দেখে নেবো লাইফ সায়েন্স পার্টটা কী দিয়েছে। এখানে প্রথম যেটা দিয়েছে, একের দাগ বলছে প্রদত্ত কোনটি ভাইরাসগুলিত রোগ নয়? উত্তর হবে টাইফয়েড। দুয়েরটা দেখো, পিটুইটারি গ্রন্থি থেকে খরিত একটি হরমোনের নাম হচ্ছে ভেসোপ্রোসিন, যেটা পিটুইটারির পশ্চাৎ প্রান্ত থেকে নির্গত হয়। এরপর দংশকোষ দেখা যায় হচ্ছে সাগর কুসুমে। ব্যাকটেরিয়ার শ্বসনে সাহায্য করে মেসোজোম। প্রদত্ত কোন মশলাটি উদ্ভিদের ফল? উত্তর হবে গোলমরিচ। একটি উপরি ব্যাকটেরিয়ার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। এরপর চলো দেখে নেব দুয়ের দাগ, IUCN এর পুরো নাম হচ্ছে, IUCN এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। আমলিতে ভিটামিন সি থাকে, তোমরা জানো ভিটামিন সি থাকছে। ক্যান্সার আক্রান্ত কোষে কোন কোষীয় অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পায়? অবশ্যই উত্তর হবে লাইসোজোম। এরপর দেখো, গলগি বস্তু কোথা থেকে সৃষ্টি হয়? উত্তর হবে সাইটোপ্লাজম থেকে গলগি বস্তু সৃষ্টি হচ্ছে। কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়া শব্দটি প্রথম প্রবর্তন করে? বিজ্ঞানী এরেনবার্গ। কোন হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলা হয়? উত্তর হবে সোমাটোট্রপিক হরমোন। এরপর চলো 3 দাগের কোশ্চেনগুলো একটু দেখে নেবো। 3 দাগের যে কোশ্চেনগুলো দেওয়া আছে, প্রথমে যে কোশ্চেনটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, যৌগিক ও ইলেকট্রন উন্মীক্ষণ যন্ত্রের মধ্যে দুটি পার্থক্য। এটা সহায়িকা 384, যদি বই থেকে লেখো 174 পাতা পেয়ে যাচ্ছ। মাইসিলিয়ামকে বইয়ের 196 পাতা পেয়ে যাচ্ছ। আর ভাইরাসকে জীবজড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হচ্ছে কেন? এটা বইয়ের 197 পাতায় পেয়ে যাচ্ছ। অন্তর্গত বৈক্রিয় গ্রন্থির মধ্যে দুটি পার্থক্য, সহায়িকা থেকে ভালো লেখা আছে 496 পাতা পেয়ে যাচ্ছ। অ্যালগালাব্লুমটাও বইতে পেয়ে যাচ্ছ। কোষীবাণী দুটি অর্থনৈতিক গুরুত্ব 281 পাতায় বই আছে। ডায়াবেটিস মেলিটাসের রোগের কারণ হচ্ছে ইনসুলিনের কম ক্ষরণের জন্য এটা হয়, কারণটা বর্ণনা করতে বলেছে বইয়ের 232 পাতার, একটু দেখে নাও। এই রইল টোটাল অ্যান্সার শিট। চলো তোমরা এবার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দাও, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই।